নমস্কার, আমি মৌমিতা। আপনাদের সকলকে মৌরিস ক্রিয়েশনে স্বাগত। আজকে আবার বানাবো বিস্কুট ছেলে মেয়েদের আবদারে। আগের দিন তারা খুব ভালো খেয়েছে, তো চলুন কিভাবে বানাচ্ছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এই চায়ের কাপের 1 কাপ নিয়ে নেব তেল আর হাফ কাপ চিনি। প্রথমে আমি চিনিটা নিয়ে নিচ্ছি, কারণ তেল একবার কাপে লেগে গেলে সব আটকে যাবে কাপের মধ্যে। তাই হাফ কাপ চিনি মেপে আমি আগেই মিক্সিতে গুঁড়ো করে সরিয়ে রাখলাম। তারপর সেম কাপেরই 1 কাপ তেল নিলাম, নিয়ে তারপরে ওই গুঁড়ো চিনিটা ওই তেলটার মধ্যে কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর 1 চা চামচের হাফ চামচ দিলাম বেকিং সোডা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব ড্রাই ফ্রুটসটা, মানে আমন্ড আর কাজু বাদাম, এই দুটো আমি আগে থেকেই কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব ওই সেম কাপেরই 2 কাপ ময়দা। এই যে 1 কাপ ময়দা প্রথমে দিচ্ছি, দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর আরও 1 কাপ ময়দা আমি এতে মেশাবো। মিশিয়ে এইগুলো মিশ্রণটাকে একটু নিজের আয়ত্তে নিয়ে আসবো। আগে একটুখানি মেখে নেবো হালকা করে। তারপর আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি। সুজিটা আমি ভাজা দিইনি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। আমি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। তারপর এবার মিশ্রণটাকে আমি কাঁটা চামচ দিয়ে আর মাখবো না, এবার আমার হাতের প্রয়োজন। হাত দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে সব উপকরণগুলো একসাথে দিয়ে মেখে নিলাম, মেখে সাইডে রেখে দিলাম। এইদিকে আমি মাইক্রোওভেনটা প্রিহিটে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে একটা অ্যালুমিনিয়ামের থালায় তেল ব্রাশ করে ময়দাটা লাগিয়ে নিচ্ছি, যাতে বিস্কিটটা ভালো করে বেকড হয়, লেগে না যায়। তো এইভাবে হাতে গোল গোল করে মুঠো মুঠো করে তারপর একটু গোল করে নিতে হবে। নিয়ে আপনারা চাইলে যে যেমন শেপ ইচ্ছে, যেমন আকারের করার ইচ্ছে সেভাবেই করতে পারেন। কেউ ত্রিকোণা করতে পারেন, বা কেউ ডায়মন্ড শেপ করতে পারেন, কেউ গোল, বা কেউ লম্বা চৌকো, যার যেটা ইচ্ছে। আর এভাবে আমি কাঁটা চামচ আর চাকুর সাহায্যে আর ওই যে আলু ছোলার যে পিলারটা, ওটা দিয়েই আমি ডিজাইন করেছি বিস্কিটের ওপরটা। এটাকে মেনলি মানে কুকিজ বলা যেতে পারে, বিস্কিট তো নয়, কুকিজের মতোই খেতে লাগে, ভীষণই সুস্বাদু হয়। তো এদিকে আমার মাইক্রোওভেন প্রিহিট হয়ে গেছে, আর এগুলোও আমার রেডি হয়ে গেছে বিস্কিটগুলো। তো আমি দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। এই যে দেখুন, 15 মিনিট পর বের করে দেখছি একদম হয়ে গেছে। এর থেকে বেশি হলে পুড়ে যাবে। তো একটু গরম আছে, কিন্তু আমি চাকুর সাহায্যে খুব আস্তে আস্তে করে এগুলো তুলে আরেকটা অন্য থালায় ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পর আমি ওটাকে ঠান্ডা করে এই বাটিটায় রেখেছি। মানে হতে না হতেই আমার বাচ্চারা বলছে মাম্মা খাবো। আমি বলছি এখন নয়, পরে একটু ঠান্ডা হোক, না তো গরম কষ্ট হবে খেলে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনারা চাইলে এখানে তেলের বদলে বাটার ব্যবহার করতে পারেন, ভালো লাগবে। তো প্লিজ ফলো মি অ্যান্ড সাপোর্ট মি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, টাটা।